কিছুক্ষণ আগেই দেখলাম যে আমাদের একজন মিথ্যাচার নব্য যার উত্থান হয়েছে 5ই আগস্টের পরে, তার দলের নাম কি এবি পার্টি, আমরা ঠিক মতো জানিও না। আমার বাংলাদেশ পার্টির নাকি সে সাধারণ সম্পাদক, সে নাকি এই বাবুগঞ্জের ছেলে হিসাবে দাবি করে, বাবুগঞ্জের কোনো মানুষ তাকে চেনে না। সে কিছুক্ষণ আগে এই উপস্থিত এলাকার যে সাংবাদিক বৃন্দ আছে তাদের সামনে সে একটা মিথ্যাচার করে গেছে যে এই ব্রিজের অগ্রগতি নাকি হচ্ছে না, শুধু এখানকার স্থানীয় জনসাধারণ নাকি চাঁদা চায়, বালুর কাজ চায়, ঠিকাদারের কাছে চাঁদা চায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, কারণ এই ব্রিজটি সবেমাত্র আজকে এইখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, এখন পর্যন্ত কোনো ঠিকাদার নিয়োগ করা হয় না। আমরা যতটুকু জানি সে কিভাবে এই কাজটা করে গেল, সে কিভাবে বললো যে স্থানীয় লোকজন এখানে চাঁদা চায়, আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ভুয়া দেখবেন ধোঁকাবাদ, এবং সে আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে দেখেছি কক্সবাজার বিভিন্ন হোটেলে তাকে দেখা গেছে। সে যদি বাবুগঞ্জবাসীর কাছে সে যদি ক্ষমা না চায়, আমরা ফুয়াদকে বাবুগঞ্জে অবস্থিত করতে পারি। সে বলছে যে এখানে স্থানীয় লোকজন ঠিকাদারের কাছে চাঁদা চাচ্ছে, বালুর কাজ চাচ্ছে। আসলে এখন পর্যন্ত কোনো কার্যক্রমই শুরু হয় না, সবেমাত্র ভিত্তিপত্র স্থাপন হয়েছে। ঠিকাদারকে আহ্বান করা হবে, তারপর ডিজাইন অনুযায়ী কাজ হবে, তারপর হয় একটা কথা দাঁড়ায়। কিন্তু তার আগেই সে ধারাভাবে কিভাবে বলে গেল যে স্থানীয় লোক চাঁদাবাজি করছে, এবং সাধারণ মানুষকে মনে করেন সামনে বসে সে বলে গেছে, এবং সাংবাদিকদের সামনে, আমাদের এখানে স্থানীয় সাংবাদিক বৃন্দ ছিল তাদের সামনে সেই মনে করেন জঘন্যতম মিথ্যাচার তিনি করে গেছে। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এবং সে বলছে এই ব্রিজ নাকি তার অবদান, সে একটা মিথ্যাবাদী। এই ব্রিজ বিগত বিএনপি আমলে শেখ মহম্মদ হোসেন আবার এমপি থাকা অবস্থায় এই ব্রিজের প্রথম পরিকল্পনা হয়, তারপরে এই ব্রিটিশ সরকারের বিভিন্ন গভর্নমেন্ট এবং সচিবের মাধ্যমে এই ব্রিজ চূড়ান্ত রূপে নেয়, কিন্তু এই ব্রিজে তার কোনো অবদান নাই। সে কিভাবে বলে গেল এই চাঁদাবাজির ঘটনা? আমরা সাংবাদিকদের কাছে প্রশ্ন করি যে সে কিভাবে এই চাঁদাবাজির কথা সে বলে গেল। আপনিও তার কাছে জানতে চান যে কারা চাঁদা হয়েছে, এক্সপ্লিসিট তাদের নাম এবং তাদের মুখে উন্মোচন করতে বলেন। আমরা তাকে বক্তব্য প্রত্যাখ্যান করে তাকে ক্ষমা চাওয়ার জন্য আমরা বললাম।